বছর শেষে সুন্দরবনে বাঘ দর্শন, পর্যটকদের ক্যামেরায় বন্দি রয়্যাল বেঙ্গল। সুন্দরবনের বনি ক্যাম্পে চোখের সামনে ডোরা কাটা। সুন্দরবনে এটা হচ্ছে বনি ক্যাম্পে আমরা বাঘটি দেখতে পেলাম। দেখো বাঘটা হেঁটে হেঁটে ওই চলে যাচ্ছে, ওই চলে গেল বাঘটি। জলপথে দীঘা বেড়াতে যাওয়ার সময় বিপত্তি, মাঝ সমুদ্রে বিকল লঞ্চে আটকে পড়ে 20 জনের পর্যটক দল। পাথর প্রতিমা থেকে দীঘা আসার পথেই বিপদ। দীঘা থেকে 200 মিটার দূরে মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় লঞ্চ। পরে লঞ্চে থাকা সকলকে উদ্ধার করে দীঘা মোহনা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পুলিশের চালু করা হেল্পলাইনে ফোন করে বিপদ থেকে রক্ষা পর্যটকদের। পাথর প্রতিমা তুমি একবার দিবেন দূরে থেকে ই বন্ধ হয়ে যাবে। এই যে এখানে এইটা এই দুটা দড়ি ধরে রাখো, দড়ি সবাই আর দুটা হাতে রাখ। হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। 23 জনের একটা টিম পাথর প্রতিমা থেকে একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে, তোরা আটকে পড়েন। তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো গেল। থ্যাংকস টু অল। পাথর প্রতিমা থেকে 23 জন দীঘাতে জগন্নাথ দেবর দর্শন করতে এসেছিলেন। তো মাঝখানে জেলার মধ্যে ওদের বোট একটু অসুবিধাতে পড়ে গেলেন। আমাদের এখানে জেলা পুলিশের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছিল, এখানে যত টুরিস্টরা আসে ওদের যদি কন্ট্যাক্ট করার দরকার হয় তো ওই নাম্বারটা ওদের কাছে ছিল বলে ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তো আমাদের নুলিয়া টিম পুরোটা রেডি ছিল। ওরা দুটো বোটে করে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে 23 জনকে 2-3টে ট্রিপ করে নিয়ে আসতে পারলেন।